সম্মানিত হাজিরিন, যে কয়েকজনই আছে তারাই শুনবেন ইনশাআল্লাহ। অজু ভঙ্গের কারণ 7টি। কয়টি বলেন তো? 7টি। নামাজ ভঙ্গের কারণ 19টি। তদুরূপভাবে আমরা হয়তো অনেকেই জানি না ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 10টি। ঈমান ভঙ্গের 10টি কারণের ভিতরে আমি মাত্র একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ পাক বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ঈদ। সূরা কাফ 26 নম্বর সূরা 50 নম্বর সূরা 3 নম্বর 45 নম্বর আয়াতের শেষের অংশে আছে। আল্লাহ পাক জানিয়ে দেয়, হাবিব, যখন আপনি মানুষের সামনে কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের তাফসীর করবেন, বক্তব্য দিবেন, ওয়াজ নসিহত করবেন, ফাযাক্কির বিল কুরআন, কোরআন দিয়ে মানুষকে বোঝাবেন। শুধু তাই নয়, এই কোরআনের কথা দিয়ে যখন মানুষদেরকে তাফসীর করে করে বোঝাবেন, আল্লাহ পাক নিদর্শন দিয়ে দিলেন। শুধু বোঝালেই হবে তা নয়, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিক হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফ 8 নম্বর পড়া 7 নম্বর সূরা 1 নম্বর 2 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিচ্ছেন, নবী, যখনই আপনি কোরআনের ব্যাখ্যা শুরু করবেন, হারাজুন, কখনোই কোরআন সম্পর্কে বক্তব্য দেওয়ার জন্য ভয় ভীতি করবেন না। খবরদার ভয় পাওয়া যাবে না। জেলে যাওয়ার ভয়, মার খাওয়ার ভয়, চাকরি হারানোর ভয়, জেল জরিমানার ভয় কোনো নবী কোরআনের ব্যাখ্যা যখন করবেন সবার সামনে প্রকাশ্যে করবেন, খবরদার ভয় পাওয়া যাবে না। কথাকার। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার বিষয় আছে ঈমান। ঈমান এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। ঠিক কি না? জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে ঈমান। আর ঈমান ভেঙে যায় 10টি কারণে। এর 4 নম্বর পয়েন্টে বলা আছে, দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে ভিন্ন কোনো আদর্শকে উত্তম মনে করা। যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে দুনিয়ার জমিনে তার নিজের জীবন পরিচালনা করে, রাজনীতি করে, সমাজ পরিচালনা করে, ব্যবসা করে, পরিবার চালায়, এমনকি ব্যক্তিগত জীবন যদি সে চালায়, আল্লাহর নবী সার্টিফিকেট দিচ্ছেন ও কিন্তু ঈমানদার না, ও বেঈমান। আর বেঈমান হলে জান্নাত যাওয়া যাবে? যাবে না। আল্লাহ পাকের ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনার চরিত্র সর্বোত্তম। দুনিয়া সৃষ্টি থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো নবী রাসূল মানুষ দুনিয়ার জমিনে আগমন করেছে বা করবে, নবী আপনার চরিত্রের চেয়ে উত্তম কোন মানুষের চরিত্র হতে পারে না। বলে আল্লাহু আকবার। এই সূরা কলামের মধ্যে আছে 29 নম্বর পারা 68 নম্বর সূরা 1 নম্বর উপর 4 নম্বর আয়াতে বললাম, দুনিয়াতে যতগুলো মানুষ নিজেকে মানুষ হিসাবে আর মুসলমান হিসাবে পরিচয় দিতে চাইবে, তার 1 নম্বর পয়েন্টে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শটাকে মেনে নেওয়া লাগবে। যদি আদর্শ মেনে জীবন পরিচালনা করতে না পারে, মুসলমান তো হবেই না, ঈমানদার হওয়া সম্ভব না। বলি নাউযুবিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে দেখা যায় দুনিয়ার জমিনে এখন অনেক মানুষ পরিচালনা করছে
যারা রাজনীতি করে, রাজনীতি হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর নীতির অনুযায়ী, ঠিক কিনা বলেন? যারা রাজনীতি করবে ওই রাজনীতির মধ্যে দেখা লাগবে ওই নেতা কোরআন মানে কিনা, রাসূলের আদর্শ মানে কিনা। যদি ওই নেতা কোরআন মানে, রাসূলের আদর্শ মানে, তদানুযায়ী নিজের জীবন পরিচালনা করে আর জনগণকে পরিচালনার কথা বলে, বুঝে নেবেন ওইটাই আসল দল, সঠিক দল। আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে রাজনীতি করবেন, হোক সে যেই দল, বুঝে নেবেন আর ওই দলে যারা থাকবে ওই দলকেও যারা সমর্থন সহযোগিতা করবে, আপনি লিখে নেন আপনি কিন্তু ঈমান আপনার নেই, আপনি বেঈমান। কথা বুঝছেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে কোনো কিছু আপনি করতে পারবেন না। যদি করেন আপনার ঈমান নেই, বেঈমান।